আজকে আমার পিসশাশুড়ির ছেলের বিয়েটা হঠাৎই ঠিক হলো। আমরা জানি বিয়েটা মাঘ মাসে হবে, কিন্তু হঠাৎ পিসেমশাইয়ের শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে পিসিমশাই তাড়াতাড়ি বিয়েটা সেরে দিচ্ছে। আর এইদিকে বৌদিরা, ননদরা, দিদিরা সব চলে এসছেন গায়ে হলুদ মাখাতে। দুজনকে একসঙ্গে গায়ে হলুদ মাখিয়ে নিচ্ছে। এইদিকে বরমশাই পুকুরে নেমে গেছেন স্নান করার জন্য, আর ওনার দিদি যা যা নিয়ম করা এক এক করে সব সেরে নিচ্ছেন। আমরা তো জানি না কি কি সব নিয়ম করতে হয়। নাপিত যা যা বলছেন ওনার দিদি সব এক এক করে সেরে নিচ্ছেন। নিয়মগুলো সব সারা হয়ে যাওয়ার পরে দুজনে আস্তে আস্তে করে ঘাট থেকে উঠে আসছে। দিদি প্রথমে আছে, তারপরে বরমশাই আছেন আর ঘরের দিকে যাচ্ছে। এদিকে বরমশাই রেডি বিয়ে করার জন্য, আর বরণটাও সারা হয়ে যাচ্ছে। বাবা শালি নেই বলে খুব সহজেই পার পেয়ে গেলেন। তুমি তো জানো নি, শালির পল্লায় পড়লে এত সহজে বিয়ের পিঁড়িতে তোমাকে বসতে হতো না। যাই হোক, বসেই পড়ো। এদিকে আমাদের বৌমাও চলে এসছে, আর বৌমাকে ভালো করে 7টা পাকে ঘুরিয়ে নাও, যেন 7টা জন্মের জন্যে আমার দেওরের হাতে বাঁধা পড়ে যায়। একটা জন্মও যেন ফাঁক না যায়, কিচ্ছু করার নেই। আর এইদিকে বরমশাইয়ের মুখটা পুরো শুকিয়ে গেছে, সকাল থেকে দুজনেই কিছু না খেয়ে আছে। বিয়ে করা কি এত সহজ বাবা? একদিন তো না খেয়ে থাকতেই হবে, কিছু করার। আর এইদিকে মালা বদলও আরম্ভ হয়ে গেল। আর এইদিকে শুনুন নাপিতের গল্প। সবার বৃত্তান্ত কথা করহে শ্রবণ। কন্যা কর্তা সীতার পিতা অগ্নিবিপ্রায়, বরকর্তা দশরথ রামের পিতা হয়। বল্লয়ে বরযাত্রী অযোধ্যানী বাসী, কি শোভা হয়েছে যেন জনকালো আসি। কি হেরি হয়েছে যেন উদয় শশধর, সম্মুখে বসিয়াছ নন্দইষ্ট। মন্ত্রপাঠ করেন যেন মনের ইষ্ট। কন্যা করলেন সম্প্রদান, পুত্র পেলেন ঘরে, পরে লয়ে যাবে আনন্দ বাসরি। খুঁটি খাটা ধরবে যে, ভাই বাতার করবে সে। ভালো ছেড়ে করবে মন্দ, খাড় ভাঙবে তার পঞ্চানন্দ। যত আছো করে নারী, ঘরে গিয়ে দাও গলায় দড়ি। যে ফিরবে ঢেলা, সেবাই জামাই শালা। যে করবে টিটকারি, তিনি হবে জামাই গল্প ভাতারি। প্রায় শেষ, আবার বিয়ে আরম্ভ। এদিকে খই পুরানো হয়ে গেল। তারপরে শেষ কাজ, যেটা হচ্ছে সিঁদুর দান। সিঁদুর দান হয়ে বিয়েটা সম্পূর্ণ হলো। এবার সারা জীবনের জন্য বউটা তোমার, সব দায় দায়িত্ব তোমার। আর এইদিকে ডাকছেন আমাকে, চলে আসুন বৌদি, একটু ছবি তুলে। হ্যাঁ, এখন বৌদিকে ডাকবে, তারপরে আর চিনতেই পারবেন। আর দেবাংশু সেই ফাঁকে নিজের বউকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে টোপর পরে, বলে চলো একটা ছবি তুলি।